ভাই আশুতোষ শর্মা ভাই লেভেলের প্লেয়ার ভাই, মানে মজা আ গেয়া ভাই, মজা আ গেয়া। কোথাকার ম্যাচ কোথায় নিয়ে চলে গেল, ইনক্রেডিবল ম্যাচ। আমি কালকে বলেছিলাম একটা কথা যে আজকে আমি চাই যে রাহুল ভার্সেস লখনৌ হোক, কিন্তু রাহুল হয়তো আজকে নাও খেলতে পারে, আমি বলেছিলাম এটা। কিন্তু রাহুল কেন খেলিনি সেটা কি জানো? কারণ 24 তারিখ যেদিনকে দিল্লি ভার্সেস লখনৌ ফার্স্ট ম্যাচ খেলা হলো, সেই দিনকে রাহুলের মেয়ে হয়েছে। কংগ্রাচুলেশন, রাহুল ভাইয়ের মেয়ে হয়েছে সেদিনকে, সেই জন্য সে প্রেজেন্ট ছিল না। পরের ম্যাচ থেকে আশা করি খেলবে, ঠিক আছে, নো চাপ। অবভিয়াসলি তার এটা একটা লাইফের বড় মুভমেন্ট, সেখানে তার উপস্থিত থাকাটা উচিত, ঠিক আছে। সো যাই হোক, তোমার যদি রাহুল থাকতো সেখানে দিল্লি জিততো, রাহুল পারফরমেন্সও করতো, আরও ডবল মজা আসতো, কারণ আগের বছরের কেস তো তোমরা জানো। সো যাই হোক, দিল্লি জিতেছে, আমি এটা মজা পেয়েছি ভাই। সো ওদিকে ঋষভ পান্ত আগের বছর গোয়েঙ্কা তোমার মাঠের মধ্যে দিয়েছিল ঝাড়, এবছরে বাসে টিম বাসে যেতে যেতে দেবে বা হোটেলে গিয়ে ঝাড়বে। এত দাম দিয়ে ঋষভ পান্ত কিনলো, ব্যাটিংয়ে 6টা গাছ পুঁতে ঋষভ পান্ত বেরিয়ে গেল। তারপরে অ্যাজ আ ক্যাপ্টেন্সি দিক থেকে দেখতে গেলে ম্যাচ জেতাতে পারলো না। ট্রাই করেছিল অবভিয়াসলি ট্রাই করেছিল, বাট ম্যাচ জেতাতে পারলো না। এইবারে বন্যা হবে, মিমের বন্যা। সো ওভারঅল ম্যাচটা কিন্তু বেশ মজাদার ছিল একদম, মানে পুরো রোলার কোস্টার। এই ম্যাচ উঠছে, এই নামছে, এই উঠছে, এই নামছে, পয়সা বসুল ম্যাচ হয়েছিল একদম। অবশ্য মানে পয়সার এখানে ব্যাপার না, টিভি রিচার্জ করা ছাড়া। সো মজাদার। ফার্স্টের দিকে ফার্স্ট উইকেট পড়ার পরে মিচেল মার্শ টার্নিং টু ট্রাভিস হেড ভাই, সেরকম গোপ ফোপ রাখা, সেরকম মানে এরকম একটা মানে অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়ানো, দুজনে মিলে তোমার মিচেল মার্শ ওদিকে পুরান, দুজনে মিলে একদম মানে ফাটানো খেলা ভাই। ওই জায়গাটা স্টাফসকে ওভার দিয়েছিল ভাই, তবে অক্ষর প্যাটেল ভাবছে গলতি হো গই ভাই, গলতি হো গই ভাই। আর স্টাফসকে পরপর 4টে 6 ভাই, 4টে 6। হোয়াট ইজ দিস? লাস্টেরা শগুনকা চারও মেরে দিয়েছে পুরান, একদম মানে পুরো সাইডে চুনগাম চেয়াচ্ছে, আর চিলগায়, ফুল চিলগায়। তারপরে সেই যে এদের 2টো উইকেট পড়লো, বন্যার মতো উইকেট পড়া শুরু করলো, আসছে এই চলছে। লাস্টে সে কিলার মিলার কিছুটা অনেকটা রান পুশ করলো কিলার মিলার এসে, ঠিক আছে। ওদিকে সেকেন্ড ইনিংস স্টার্ট হতে শার্দুল দ্য কামব্যাক ঠাকুর আনসার গেল আইপিএলে। আমি আগের তোমার কোন একটা ভিডিওতে বলেছিলাম, আমার মনেও নেই, ঠিক আছে, যে সেখানে শার্দুল ঠাকুর তোমার ঢুকতে পারে টিমে, কারণ তোমার আমি বলেছিলাম হয়তো মায়াঙ্ক আগরওয়াল যদি না খেলে ইনজিওর্ডের জন্য, তার রিপ্লেসমেন্ট ঢুকতে পারে। ঢুকেছে মহসিন খানের রিপ্লেসমেন্ট, ইনজিওর্ড তাই। সো ঢুকলো ফার্স্ট ওভার, ঠিক আছে, বল করে ফার্স্ট ম্যাচের তোমার সেকেন্ড ইনিংসের ফার্স্ট ওভার বল করে তুলো 2টো উইকেট। ফার্স্ট উইকেটটা মারতে গিয়ে আউট হয়েছে, ঠিক আছে, ওই উইকেটটা ঠিক আছে, নর্মাল উইকেটটা স্যার। বাট পরে যেটা আউট হলো তোমার অভিষেক পোড়েল, ওটা ভাই অভিষেক পোড়েল বহুত ইম্যাচিওর শট যাকে বলে, সেরকম শট বল। দেখো অভিষেক পোড়েলের আমি বলেছি, মানে প্রথম যখন খেলে ফার্স্ট ম্যাচটা যেটা খেলেছিল অভিষেক পোড়েল, তোমার এই নেমেই সেই বলো না দুপুরবেলার ম্যাচ ছিল, দুপুরবেলার ম্যাচ নেমে একদম মানে ভাই সাহেব ক্যা হো গিয়া, এরকম টাইপের একটা ম্যাচ খেললো। খেলার পর একটা দুটো ভালো ম্যাচ খেলেছিল, তারপরে অভিষেক পোড়েল বড় কিছু খেলতে পারেন ম্যাচ। সো অভিষেক পোড়েল নিয়ে একটা ব্যাপার আছে। সো এরা দুটো ফটাফট গেল। তারপরে ফ্যাপের উপরে আশা ছিল ভাই, ফ্যাপ যতই হোক ভাই, ওই একটা প্লেয়ার আছে। আমি তখন আমার বাবাকে বলছিলাম যে ফ্যাপ আর অক্ষর প্যাটেল এরা দুজন চাইলে ম্যাচ বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে, কিন্তু অক্ষর প্যাটেল ওই যে মানে অ্যাজ আ কী বলে নাইট ওয়াচম্যান হিসাবে যে নামে, ঠিক আছে, পরপর 2 উইকেট গেলে, ওইটা ভাই লাভলি, ওটা লাভলি ছিল ভাই। তো তোমার ট্রাই করেছিল, তোমার অক্ষর গেল, তারপরে তোমার ফ্যাপও গেল, তারপরে ওদিকে নতুন ছেলেটা নামলো যার সাথে আশুতোষ শর্মার 55 পার্টনারশিপ হলো,
আরে পেটে আসছে মুখে আসছে নামটা, ফুলাটা রেস্টুরেন্ট নেমেছিল, বুঝে গেছে আশা করি। আই এম সরি এক্সট্রিমলি সরি, আমার নাম মনে আসছে না এক্ষুনি, ঠিক আছে। সো ওই প্লেয়ারটাও ভাই আনএক্সপেক্টেড ছিল ভাই, ওটা ভাই লখনৌর কাছে আনএক্সপেক্টেড ছিল। আসলো ধাড় মার, এটা কি, এ এসে নিজের খেলাটা বুস্ট করলো, আশুতোষ শর্মাকে হালকা পাম্প করে দিয়ে গেল, চলো বস আমি গেছি, তুমি ম্যাচটা লাস্ট অব্দি নিয়ে যাবে। ওদিকে কেভিন পিটারসন ভাই, মানে যেন আমাদের বয়সী ছেলে ভাই কেভিন পিটারসন, মানে চল এখন। সবচেয়ে কেভিন পিটারসনের এক্সাইটমেন্ট দেখতে হয় ভাই যখন কুলদীপ তোমার সিঙ্গেল নীতিকে চালিয়ে দেয়, মানে 4 বেরিয়ে যায়, ওইখানে কেভিন ভাই, তারপরে ওই জায়গাটা ভালো 4 বার করেছিল। তারপরে তো শেষে আশুতোষ শর্মা না, শেষে মানে কি বলবো, একটা কাইন্ড অফ ওয়েস্ট ইন্ডিজ মেন্টালিটি বা জোনে চলে গেছিলো, আলাদা জোনে চলে গেছিলো, বল আয় বল দে ভাই বল দে, পেপাবো বল দে। নাহলে যেখানে তোমার লাস্ট ওভারে ফার্স্ট বলটা যখন খেলে, মানে লাস্ট ওভারের আশুতোষ শর্মার ফার্স্ট বল, আর লাস্ট ওভারে 3 বা 4 নম্বর বল ছিল, 3 নম্বর যতদূর, হ্যাঁ 3 নম্বর বল ছিল, সেই বলটা আসলো, লোকে একটু চেষ্টা করে, একটা উইকেট বাকি আছে, একটু তো ভয় পায় মানুষ, ব্যাপারই না সব, আসলো ঠাক 6, কী বলবি বল, লেভেলে খেলেছে। কাইন্ড অফ কি পাঞ্জাব হালকা আফসোস করছে আশুতোষ শর্মাকে ছেড়ে, কমেন্টে বলো কী মনে হয় তোমার। সো তোমরা এই ম্যাচে মানে কীরকম মোমেন্ট পেয়েছো বা কীরকম মজা করেছো সেটা শেয়ার করো আমার সাথে, আমি তোমার সাথে শেয়ার করছি, তুমি আমার সাথে শেয়ার করো। সো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে তোমার গুজরাট ভার্সেস পাঞ্জাবে ফার্স্ট ম্যাচ, দেখা যাক কীরকম হয়। ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্তই ম্যাচ, তো বাই বাই।